ওই আমরা পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম, পেট্রোল পাম্পে তেল ভরে ফের আমরা মেন হাইওয়েতে ধরলাম, ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। এবার আমরা ভাবলাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কেন ডিপার দিকে। যেই আমরা সাইডে এসেছি নিজের, ও কী করলো আস্তে করে হাত এরম করলো, আমরা ভাবলাম কি আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি, যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করলো পিছন দিয়ে আমাদের করে দিল, মারার পরই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে রাখলো। আস্তে করার পরই যেই একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো, আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে, ফের আমরা কী করলাম ভয়ে আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম, ভাবলাম কি কাটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের। এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন? হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে আবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে, যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে গেল। কাঁকসার ঘটনায় মৃত তরুণীর সহকর্মীর কথায় ইফটিজিং থেকে বাঁচতে তরুণীর গাড়ি ছুটেছিল দ্রুত গতিতে, কিন্তু ইফটিজারদের গাড়ি ধাক্কা দিল তরুণীর গাড়িতে। দুর্গাপুরে গাড়ি উল্টে মৃত্যু চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সোমবার সকাল থেকে এমন দাবি করেছেন স্থানীয় থেকে মৃতার পরিবারও। মৃতার গাড়ির চালকের বয়ানেও একই অভিযোগ। আরজিকর কাণ্ডে 7 মাসের মাথায় এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। কিন্তু দিনভর তদন্তের পর সন্ধ্যায় আসানসোল দুর্গাপুরের পুলিশের দাবি তরুণীকে কটূক্তির কোনো ঘটনাই ঘটেনি, অর্থাৎ ইফটিজিং এর বলি নয় হুগলির তরুণী। এই ঘটনা অত্যন্ত আপত্তিকর দাবি তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায় দোষীদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা করুক পুলিশ। পানাগড়ে যে ঘটনা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত আপত্তিকর ঘটনা। নিশ্চিতভাবে এই দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত, তাদের যা যা ব্যবস্থা নেওয়া পুলিশ প্রশাসনের তরফে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। বাংলা শাসক দল এই ঘটনা নিন্দা করলেও বিরোধী বিজেপি আক্রমণের সুর চড়িয়েছে। বাংলায় দুষ্কৃতীরা মনে করে এই সরকার তাঁদের, খোঁচা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। যেখানে সম্পূর্ণ দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, যেখানে আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই, যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতীদের সার্টিফিকেট দিচ্ছে, যেখানে দুষ্কৃতীদের নির্বাচিত জনপ্রতিনিধি মানিয়ে দেওয়া হয়েছে, যেখানে পুলিশকে বাধ্য করা হচ্ছে দুষ্কৃতীদের কথায় তদন্ত পরিচালনা করার, তো সেখানে এতটাই ভয়মুক্ত তারা মনে করছে সরকারটা তাদের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই ধর্ষণ হয়েছে তখন ছোট ঘটনা, তখনই তাকে পয়সার তাকে মিটিয়ে দেওয়া, এবং সারা বাংলা জুড়ে যে ধর্ষণের প্রতিবাদে না কোনো এফআইআর হয়, না পুলিশ গ্রেপ্তার করে। সেই জন্য প্রতিনিয়ত আজকে নারী যে আমাদের বিল এলো, যেটা আমাদের বাজেট এলো, সে বাজেট নারী সুরক্ষার কোনো বিল এখানে আসেনি, খরচা করা হয়নি। বাংলার প্রধান বিরোধী দল বিজেপি যেমন আক্রমণের সুর চড়িয়েছে, তেমনি কটাক্ষের সুরে বাম কংগ্রেসের গলাও। লজ্জায় বঙ্গভাষী বাঙালি আমাদের তো মাথা নিচু হয়ে যায়। সুচন্দ্রা চট্টোপাধ্যায় নৃত্যশিল্পী, পরিচিত, প্রতিষ্ঠিত, তিনি যাচ্ছেন এবং তাকে সেখানে কার্যত গাড়িতে তিনি চলেছেন, তার পিছনে 3 মদ্যপ তারা করেছে। সারা ভারতবর্ষের জাতীয় সড়কে সুরক্ষা দেবে কে? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে। রাজ্যে রাজ্যে জাতীয় সড়ক যায়, সেখানে রাজ্যের দায়িত্ব। কিন্তু রাজ্যের যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশে থাকে থানা, সেখানে ফাঁড়ি, সেখানে রাজ্যের পুলিশ, সেখানটাই রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা। কাঁকসা কাণ্ডে রাজনৈতিক মহলের সঙ্গে শোরগোল নাগরিক সমাজেও। জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদারের কথায় 7 বছর থেকে 70 বছর কোনো মহিলার নিস্তার নেই। কখন কি হয়ে যাবে, কার কুনজরে পড়লে কে গায়ের উপরে গাড়ি চালিয়ে মেরে দেবে, কে রেপ করে দেবে, কে ট্রাফিকিং করে সরিয়ে দেবে, বাচ্চা মেয়েদের উপর যে অত্যাচার, যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে 7 বছর থেকে 70 বছর, কোনো মহিলার নিস্তার নেই। আরজিকর কাণ্ডে 7 মাসের মাথায় এই ঘটনায় সরব কাদম্বিনীর পরিবারও। নিহত তরুণী চিকিৎসকের বাবার দাবি, আমার মেয়ের সঙ্গে হওয়া অপরাধের শাস্তি হয়নি, তাই দুষ্কৃতীদের সাহস বেড়ে গিয়েছে। রাজ্যে নারী সুরক্ষা থাকবে কি? আমার মেয়েটার সুরক্ষিত জায়গায় খুন এবং ধর্ষণ হয়েছে, তার বিচার হয়নি এবং অপরাধীরা শাস্তি পায়নি। এই জন্য যারা অপরাধী পশ্চিমবঙ্গে বাকি যারা আছে ক্রিমিনাল, তাদের সাহস আরো বেড়ে গেছে এবং এই জন্য অপরাধমূলক কাজ করার জন্য সাহস পাচ্ছে। ইফটিজিং এর মতো অপরাধ প্রবণতায় সাজা হওয়া উচিত মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। দেখুন, ইফটিজিং আমাদের দেশে অপরাধ, যে অপরাধ করবে তার সাজা হওয়া উচিত এবং পুলিশের চাকরিতে ব্যবস্থা নেওয়া উচিত। ক্যালকাটা নিউজ।